নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার সকাল সকাল চলে আসলাম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যা যা সারাদিনের করব তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। সকাল থেকে কাজকর্ম করলাম, সেগুলো আর দেখানো হয়নি। একদিনই বলেছি আমি একা হাতে ভিডিও ধরতে আমার খুব অসুবিধা হয়, তা হয় না। এখন চান টান করে আসলাম, সকালবেলায় পুজো করবো গা। সকালের পুজো টুজো করে নিয়ে তারপর সারাদিনে যা যা কাজ করব তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা আমি যে রোজ ব্লগ ছাড়ি তোমরা একটু দেখো। চলো আজকে সারাদিন যা সকালবেলায় তোমাদের সঙ্গে যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো এখন পুজো টুজো করবো, ওপর ঘরে যাব। ঠাকুর আছে আমাদের ওপর ঘরে, নিচে ঘরে ঠাকুর আমি রাখি না। ওপর ঘরে আমার ঠাকুর আছে। চলো ওপরে গিয়ে ঠাকুর পুজো করব, ঘর মুছবো, বাসন ধোবো, ঠাকুরের বাসন মাজবো, যা যা করব তোমাদেরকে সমস্তটাই দেখাবো। চলো। এ দেখো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম। এসে দেখো ঠাকুর ঘর মোছা হয়ে গেল। এটা আমার ঠাকুর ঘর, তোমরা সবাই জানো। ঠাকুর ঘর মুছে নিলাম। ঠাকুর ঘর মুছা হয়ে গেছে। আবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে তারপরে পুজো করব। চলো। এ দেখো ফুল তুলেছি। এই দেখো আমাদের গাছের সব ফুল, কত সুন্দর সুন্দর ফুল। তোমাদেরকে আবার আমি দেখাবো, দাঁড়াও। এখন আমি ঘরটা মুছে বাইরে দাঁড়িয়ে আছি। তো ঘরটা শুকিয়ে যাক, তারপর তোমাদেরকে সমস্তটা দেখাবো। ছাদে ঠাকুর ঘর। এই দেখো আমার ঠাকুরের বাসন সব মাজবো, বাসনগুলো নামিয়ে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো সব মেজে নেবো। মাজার পর তারপরে পুজো করব। তো আমার ছাদের হরি মন্দির, আমি ছাদেই হরি মন্দির রেখেছি, কারণ আমার বাড়িতে অত জায়গা নেই, উঠুন ফুটুন নেই। ছাদের মধ্যেই আমার মন্দির। এই দেখো ঠাকুর তুলসী মন্দিরটা আমার খুব সুন্দর। এই দেখো আমাদের ড্রাগন গাছ, প্রচুর ফুল এসছে ড্রাগনের। মেলা গাছ আছে আমার এইখানে, ওপরে দেখছো এত গাছ। তারপর আমার আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে আমার মেলা গাছ। এই দেখো ড্রাগনের ফলটা, দেখো ড্রাগনের ফলটা কেমন পেকে গিয়েছে। এবার নামিয়ে নেবো, পারবো। দেখো তিনটে হয়েছে এগুলো এখন। তারপরে আবার ফুল এসছে, প্রচুর ফুল এসছে। ফুল দেখাবো। এই দেখো ফুল ফুল এসছে। ওই দেখো একটা ফুল, মানে প্রচুর এসছে, 50-60টা এসছে। সাদা অপরাজিতা গাছ। এ দেখো ফুল ফুল হয় 2-4টে করে, প্রত্যেক দিনই ফুল হয়। দেখো আজকে আমার 2টো ফুল ফুটেছে, না 3টে ফুটেছে। দেখো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। এই ফুল আমার ওই বাড়িতেও আছে, নীল অপরাজিতা। এটা হচ্ছে সাদা অপরাজিতা, নীল অপরাজিতাও আছে। দেখো কত সুন্দর, দেখেছো ফুলগুলো। তো পরে আসছি, ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। আর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। পুজোটা তোমাদের দেখাতে পারিনি, কেন হবে না, সেই জন্য পুজো দেখানো হলো না। এক হাতে ক্যামেরা ধরে পুজো করা যাবে না, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলো যাব, আমাদের বাড়ির মা দুর্গা আছে, তাকে পুজো করতে যাবো। এ দেখো আমার গুরুদেব অনুকূল ঠাকুরের শিষ্য আমি। তোমরা কে কে অনুকূলের শিষ্য আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি সকালবেলা মায়ের পুজো দিতে এলাম। মা আমার ঘরের, এটা মা দুর্গা, তোমার আগেও দেখিয়েছি। এটা আমাদের পুজো হয়, দুর্গা পুজোর সময়। এখন কাঠামো আছে, কাঠামোকে আমরা পুজো করি। প্রত্যেক দিন আমরা বাড়ির বউরা এসে পুজো করে দিয়ে যাই। এই দেখো এলাম, ঠাকুরকে জল দিলাম, কোন জল দিলাম দেখো। সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেল। এবার আমি গিয়ে রান্না বান্না করবো। চলো সব তোমাদের দেখালাম, সকাল থেকে যা যা করবো বলেছিলাম দেখাবো, সবই দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির মা দুর্গা। পুজো টুজো দেখালাম, এমনকি আমাদের বাড়ির যে মা দুর্গা তাকেও তোমাদের দেখালাম। পুজো করে আসলাম। প্রত্যেক দিনই আমি ফুল জল দিই ঠাকুরকে, আমাদের বাড়ির মা দুর্গাকে। আমরা বউরা সবাই দিই, ঘরে যারা আমরা যতগুলো বউ আছি যা মিলে আমরা সবাই এখন পুজো করি ঠাকুরের। মা দুর্গার ঘরে গিয়ে পুজো দিয়ে আসি। প্রত্যেক দিন সন্ধ্যে জ্বালা হয়, জল দেওয়া হয়। তা পুজো করে আসলাম, তোমাদেরকে দেখালাম। চলো আর যা যা করবো সারাদিনে তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখো। এখন পুজো হয়ে গেল, কাপড় টাপড় ছাড়ি, মিষ্টি খাবো, খেয়ে রান্নাবান্না করবো, তখন তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। আমি সারাদিনে যা যা করবো তোমাদেরকে সবটাই দেখাবো। চলো। তো দেখো তোমাদের কাছে আবার চলে আসলাম। দেখো আজকে হবে চিকেন নিয়ে আসছে। আর এই চিকেন হবে, চিকেন ধুয়ে রাখলাম, ধুয়ে রেখে দিচ্ছি। এ দেখো তরকারিটা কাটবো, তরকারি ঝুড়ি নিয়ে বসে পড়লাম, তরকারি কাটবো। আজকে হবে চিকেন আর একটা সব রকম সবজি দিয়ে ঝোল করব। দেখো পটল, ঢেঁড়স, কাঁচা কলা, পেঁপে, আলু সমস্ত দিয়ে একটা সবজি বানাবো, আর চিকেন হবে। তো চলো আজকে সবজিটা কেটে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। এই দেখো এটা কুলেখাড়া শাক। এই শাকটা ভাজা খেতেও ভালো লাগে, ছেঁচে রস করে খেলে উপকার।
এই শাকটা রক্ত হয়, এই কুলেখাড়া শাক খেলে। তুমি সেদ্ধ করেও খেতে পারো, জলটা সেদ্ধ করে জল ছিপে ফেলে দিয়ে জলটা খাওয়া যাবে। আবার শাকটা শুধু সেদ্ধ করে ছেঁচেও খাওয়া যাবে। চলো, এ দেখো বন্ধুরা, তরকারি আমার কাটা হয়ে গেল। এ দেখো শাক কাটলাম, আজকে হবে শাক আর 5 রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি হবে। আর এই দেখো মাংস, মানে চিকেন হবে। চিকেনটা আগেই ধুয়ে রেখে দিয়েছি। চিকেনের জন্য মশলা বাটা হয়ে গেছে, দেখো মশলাটা বেটে রেখেছি, মশলা বাটা হয়ে গেছে। চলো তাহলে এবার রান্নাটা করে নিই। তো এ দেখো ভাত হচ্ছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, দেখো তোমরা। এই দেখো আমি বড়াগুলো ভেজে নিলাম। এই বড়াগুলো আমি ওই তোমাকে যে সবজিটা বলছিলাম তরকারি, সেই সবজি তরকারিতে দেবো। খুব ভালো হয় সবজি তরকারিতে বড়াটা, বড়ি দেয়, অনেকে বড়ি দেয়, আমি বড়ি দিচ্ছি না, আমি বড়া দিচ্ছি। তো এবার বড়াটা চাপিয়ে দেবো, তোমরা দেখো। সবজিগুলো একটু ভেজে নিয়ে তরকারিটা কাটাবো। তো মা এদিকে রান্না টান্না করলো, তো আমি এদিকে আবার মাংসটা করছি। চিকেনটা আমিই করি বাড়িতে। তো মা ওইদিকে আছে, আমি চিকেনটা করলাম। মায়ের ভিডিওতে আমি একটু ভয়েস দিয়ে দিলাম, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। চিকেনটা আমি রান্না করছি। তো চিকেনটা হয়ে গেলে তোমাদের সাথে আবার মা কথা বলবে। তো চলো চিকেনটা আমি ততক্ষণ রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো সেই সবজি একটা তরকারি করেছিলাম, সেই তরকারি করেছি। তারপরে তোমার চিকেন কষা করেছি আর শাক করেছি, সঙ্গে আছে লেবু। এ দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো এবার। দেখো আবার খাওয়া দাওয়ার পর চলে আসলাম তোমাদের কাছে। এ দেখো বিস্কুট, এটা নোনতা বিস্কুট, চা খাওয়া নোনতা বিস্কুট নিয়ে এসছে তোমাদের কাকু। এ দেখো কুকিজ নিয়ে এসছে। চলো বন্ধুরা, আজকে তোমরা সব দেখলে রান্না টান্না করে, সব রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তা ভিডিওটা আর কি বেশি বড় করতে চাই না, এখানেই শেষ করছি। তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সব ভালো থেকো, নমস্কার। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আগামীকাল সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসবো।